হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচণ্ড ধোঁয়া। আসলে আমি আসছিলাম বাপের বাড়িতে, তো এখানে এসে দেখি বাপের বাড়ির এক পাশে কিছুটা দূরে আর কি একটা ফ্যাক্টরিতে আগুন লাগছে। ওখানে ছিল বস্তা মজুদ ছিল, চটের বস্তা, প্লাস্টিকের বস্তা, চালের বস্তা, এসবই আসলে যে রাখছিল গোডাউনটা ওনারই, এটাই বস্তারই ব্যবসা ছিল। আর ছিল কিছু যে র্যাক যেগুলোতে সবজি ফল রাখা হয়, ওই র্যাকগুলো 4000-5000 মতো র্যাক ছিল। তো ওইখান থেকে ওই গোডাউনটা প্রচণ্ড আগুনে আর কি সম্পূর্ণ সব জ্বলে গেছে। অনেকটাই আগুন অনেকক্ষণ ধরে জ্বলছিল, আশেপাশে বাড়িগুলো খুব ভয়ানক। মালিকটা কোথাকার? এত আগুন জ্বলছিল, আগুন অনেকটা আয়ত্তে চলে এসছে। 4-5টা দমকল আসছে, ইঞ্জিন আসছিল, তা আগুন অনেকটা এখন কমানো পেয়েছে। এই দেখো সামনের পরিস্থিতি, এখনও আর কি পুরোপুরি আগুন নেমেনি। যে পাশে যে বাড়িটা ছিল ওই বাড়িটা একদম পরিস্থিতি খুব খারাপ, সব জিনিসপত্র ধরে বের করে দিয়েছে। প্রচুর লোকজন জমায়েত হয়েছে এখানে। অনেক খবরের চ্যানেলের লোক আসছে, রিপোর্টার আসছে। তা আমি এই বাড়িতে ঘুরতে এসে দেখি এই যে এখানে একটা বাড়িও ছিল, ঘর ছিল, ঘরটা সম্পূর্ণ জ্বলে গেছে। গাছগুলো অনেক সুপারি গাছ, নারকেল গাছ সব পুড়ে গেছে। যতটা জল দিচ্ছে আগুনের পরিমাণ আরও বেড়ে উঠছে আগুন। 4টা দমকল এসছে এখানে নেভানোর জন্য, কিন্তু এখনও পুরোপুরি আগুন নেমেনি। যত জল দিচ্ছে আগুন আরও উপরে উঠে যাচ্ছে। এখন গাছগুলো যে ছিল, যেগুলো গাছ সুপারি গাছ, নারকেল গাছ জ্বলে গেছে, সেগুলো ভেঙে নেমে যাচ্ছে। ঘরটা কিছুক্ষণ হেঁটে যাবে, ঘরের গাছ থেকে সমস্তটাই চলে গেছে। আর যা মালপত্র মজুদ ছিল ঘরটা সম্পূর্ণ চলে গিয়েছে, ছাই হয়ে গেছে একদম। এতটাই ভয়ানক আগুন ছিল। আমারটাই উঠাই তো ভাই, ভালো আমি নিজেই দেখতে পাচ্ছি জল দিচ্ছে, বেশি হচ্ছে। নিবানো অনেক মুশকিল আছে। দেখ অবস্থা, দেখ থাকা যাবে না আগুনটা। না না ওটা ইয়ে নাম্বার 11 নম্বর কত আগুন দিছিল না। আজানটাও দিল তখনই আগুনটা লাগলো। আরে সময় লাগে না, হ্যালো। আর আমাদের বাড়ির পাশের গোডাউনটা, বস্তার গোডাউন। আসো, আসলে পরিস্থিতি দেখতে পাবো। আসো, প্রচুর ক্ষতি হয়েছে। নাই গ্যাস নেই, না গ্যাসই নেই। আসো, দেখে দিতে পারবো। উঠছে আগে পারে শিশু সব কালো হয়ে গেল কেন? ট্রেন দিয়ে উঠবে নাকি? इसी तो पूरा काली उठते